পাওয়ার প্লেতেই তুলল ৯১ রান। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব লীলা চালান অজি ব্যাটার জশ ইংলিশ। তার এমন ইনিংসের আগে ব্যাট করে রানের পাহাড় গড়ে লখনৌ সুপার জায়ান্ট। জবাব দিতে নেমে চেন্নাই সুপার কিংসও জবাব দেয় দারুণভাবেই। দুই দলের রান বন্যার ম্যাচে ছিল টানটান উত্তেজনা। সেখান থেকে ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। লখনৌ সুপার জায়ান্টের জন্য ম্যাচটি তেমন চাওয়া পাওয়ার না হলেও টুর্নামেন্টে টিকে থাকার জন্য চেন্নাই সুপার কিংসের জন্য আজকের ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে আজ টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন লখনৌর দুই অজি ওপেনার জশ ইংলিশ এবং মিচেল মার্শ। বিশেষ করে এদিন প্রথম থেকেই সিএসকে এর বোলারদের উপর আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন ইংলিশ। প্রথম ওভারেই আকিল হোসেন দিয়ে যান ১৬ রান। খানিক পরে মুকেশ চৌধুরীকে ৩-৪ ও এক ছক্কা হাঁকিয়ে দলের স্কোর ৫০-এর গন্ডি পার করেন ইংলিশ। পঞ্চম ওভারে আকিলকে মিড অফ অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ১৭ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন এই ব্যাটার। ততক্ষণে অবশ্য খুব বেশি একটা বল খেলার সুযোগ পাননি আরেক ওপেনার মার্শ। ষষ্ঠ ওভারে তাকে ১০ রানে ফিরিয়ে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন আনসুল কম্বুজ। পাওয়ার প্লেতে ওই এক উইকেট হারিয়ে ৯১ রান তোলে লখনৌ সুপার জায়ান্ট। আগের দুই ম্যাচে ফর্মে ফেরার আভাস দিলেও আজ দায়িত্ব নিতে পারেননি নিকোলাস পুরান। ৩ বল থেকে মাত্র ১ রান করে নূর আহমেদের স্পিন ফাঁদে পা দিয়ে সাজঘরে ফিরে যান এই বামহাতি ব্যাটার। এরপর কিছু সময়ের জন্য চেন্নাইয়ের বোলারদের নৈপুণ্যে রানের গতি কমে যায় তাদের। দারুণ খেলতে থাকা জশ ইংলিশকে আউট করেন জেমি ওভারটন। ১০টি ৪ ও ৬টি ছক্কার সাহায্যে মাত্র ৩৩ বলে ৮৫ রানের ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার। একই ওভারে অধিনায়ক ঋষভ পান্থকেও আউট করেন এই ব্রিটিশ পেসার। সেখান থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লখনৌ। দলের বিপর্যয়ে তেমন কিছু করতে পারেননি এইডেন মার্করাম। শেষ দিকে অবশ্য হিম্মত সিংকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন শাহবাজ আহমেদ। তার ২৫ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে শেষ অব্দি ২০৩ রানের পুঁজি পায় লখনৌ সুপার জায়ান্ট। বল হাতে সিএসকে এর হয়ে ৩ উইকেট নেন ইংলিশ পেসার জেমি ওভারটন। জবাব দিতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গাইকোয়াদ এবং সঞ্জু স্যামসন। ৩-৪ ও ২ ছক্কা মেরে ভালো কিছুর ইঙ্গিত দিলেও রানের খাতা অবশ্য বড় করতে পারেননি স্যামসন। চতুর্থ ওভারে দিগ্বেশ রাঠির বলে মিডনে ক্যাচ দিয়ে ২৮ রান করে পেভিলিয়নে বিদায় নেন এই ব্যাটার। পঞ্চম ওভারে আবেশ খানের উপর চড়াও হন উর্বিল প্যাটেল। গাইকোয়াদ এক ছক্কা হাঁকানোর পর তিনি মারেন আরো ৩ ছক্কা। সে ওভারে আসে ২৫ রান। পরের ওভারে আসে আরো ২৫ রান। পাওয়ার প্লে শেষে চেন্নাইয়ের স্কোরবোর্ডে জমা পড়ে ১ উইকেটের বিনিময়ে ৯৭ রান। এখান থেকে মূলত ম্যাচ অর্ধেক নিজেদের দিকে নিয়ে যায় চেন্নাই সুপার কিংস। পরের ওভারে যৌথভাবে আইপিএল এর ইতিহাসে দ্রুততম ১৩ বলে অর্ধশতক করার রেকর্ড গড়েন উর্বিল প্যাটেল। শেষ অবধি মাত্র ২৩ বল থেকে ৬৫ রানের নান্দনিক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান এই ব্যাটার। শেষ ১০ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল মাত্র ৭৩ রান। সেখান থেকে তাদের বাকি ব্যাটাররা বেশ ভালোভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকেন। বিপরীতে তেমন ভাবে প্রতিরোধ করতে পারেনি লখনৌর বোলাররা, যার ফলে তারা যেমন পরাজয় নিয়ে মাঠ ছাড়ে তেমনি জয় দিয়ে আসরে টিকে রইল চেন্নাই সুপার কিংস।